দীর্ঘ ৩১ বছর আগে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ১৯৯৩ সালে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বড়ডেল এলাকার বাসিন্দা বদিউল আলম প্রকাশ কালাবাসীকে হত্যার দায়ে রবিবার সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহীর আদালতে এই রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানুল আলম বিষয়টি নিশ্চিত করেন। যে ১৭ জন পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল হালেক নিহত বদিউল আলম প্রকাশ কালাবাসীকে গুলি করে, খুব নিকট থেকেই গুলি করে, এবং অন্যান্য আসামিরাদের মধ্যে ইসমাইল তার হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারে এবং সে মাটিতে পড়ে গেলে অন্যান্য আসামিরা লোহার রড এবং লাঠি দিয়ে তাকে উপর্যুপরি মারধর করে, যার ফলে সে ঘটনাস্থলেই নিহত হয়। অন্যদিকে এই রায়ে সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন নিহত বদিউল আলমের পরিবার। সুষ্ঠু রায়ের জন্য উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন তারা। যে লোহার রড দিয়ে আমার আব্বারা বাড়ি মারছে, এটার রিপোর্ট আছে। তারপরে আমি শুধু একজন আসামিকে যাবজ্জীবন দিয়েছি, আর বাকি আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে। এটার জন্য আমি সন্তুষ্ট নয়, আমি উচ্চ আদালত করব। ১৯৯৩ সালে মহেশখালী বড়ডেল রাস্তার মাথার বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় গোলাম কুদ্দুস কোম্পানির বাড়ির সামনে আব্দুল খালেক, ইসমাইল, পেটান আলী, আব্দুল জব্বার, প্রকাশ টুইট্টা, আবুল কালাম, মাওলানা আক্তার কামাল সহ ১৭ জনের একটি দল হামলা করে নিহত বদিউল আলমকে ঘটনাস্থলে গুলি, রড ও কিরিচ দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয় তাকে। এই ঘটনায় নিহত বদিউল আলমের স্ত্রী বাদী হয়ে মহেশখালী থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ ৩১ বছর বিচারিক প্রক্রিয়া শেষে একজনের যাবজ্জীবন ও ১৬ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মোজাম্মেল হক, TTN, কক্সবাজার।